হ্যালো এভরিওয়ান, তো এটা হচ্ছে দার্জিলিংয়ের সেকেন্ড ডে। আর আজকের ভিডিওটা শুরু করছে আমার বর। আমি তখন বাথরুমে ছিলাম স্নানে। তো আমি তো অবাক হয়ে গেছি, আমি পরে দেখছি আসলে ও এখন বেশ মানে ব্লগিংটা বেশ ভালোবাসে, কিন্তু একটু লজ্জা পায়, মানে ওর গলার সাউন্ডটা অনেকটাই কম থাকে, যেটা ব্লগিংয়ে একটু বেশি থাকতে হয়। বাট ও ট্রাই করছে, এটা দেখে তো আমি খুব খুশি। তো এটা হচ্ছে আমাদের রুমের ভিউটা ছিল, কি দারুণ, জাস্ট দেখো। গুড মর্নিং। সকাল সকাল আজকে তোমাদেরকে একটু রুম থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখাই। এখন বাজে 7টা। এই আমাদের জানালা, আর এই যে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি। ঘুম থেকে উঠে জানলাটা খুলেছি। আমার বরের জন্য আমার কোনো জায়গায় ঘোরা হয় না বেসিক্যালি, কারণ ও ঘুমাতে যায়। আমার সমুদ্রে সানরাইজ দেখা, পাহাড়ে সানরাইজ দেখা কিচ্ছু আমি মুখটা পর্যন্ত ধুইনি, তবে স্নান করা হয়েছে, মানে ব্রাশ করিনি। বেরিয়ে নিয়ে যা সিনটা দেখলাম সেটা তোমাদেরকে কি শেয়ার করে। এটা হচ্ছে আমাদের জানলা থেকে ভিউ, তোমাদের দেখাই। ফুল স্লিপিং বুদ্ধটা দেখা যাচ্ছে। ও মাই গড। এখন বসেছি মেকআপ করতে, সাথে আমি ভিউটা দেখতে পাচ্ছি। মানে কি বলবো, এটা খুব ভালো একটা ফিলিংস, কিন্তু ঠান্ডার চোটে আর জানলাটা খুলে রাখতে পারিনি। মানে ভালোই ঠান্ডা আছে আর কি, সকাল সকাল ভালোই ঠান্ডা লাগছে। তো চলো মেকআপটা করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো অনেক দিন পর একটা গেট রেডি উইথ মি শ্যুট করছিলাম, কিন্তু সত্যি কথা বলতে আমি বড় কোনো স্ট্রং যে ট্রাইপড সেটা নিয়ে যাইনি। আর যে ছোটো ট্রাইপডটা নিয়ে গেছিলাম সেটা বেডের উপরে থাকছিল না। আর আমি লেটও করতে চাইছিলাম না, কারণ ব্রেকফাস্টটা করার জন্য তাহলে ডিলে হয়ে যেত। তো এখানে আমি ফার্স্টে বডি লোশন, মানে বডি ময়শ্চারাইজার, দেন আমি ফেসে অ্যাপ্লাই করে নিলাম। আমার ফেসে যে আমি সকালবেলা 3টা স্টেপ করি বেসিক্যালি সেগুলোই। আর আমি এতটাই বুদ্ধু দিনের বেলা আমি সানস্ক্রিন লাগাইনি। বাট যাই হোক, খুব একটা রোদ ছিল না, বাট রোদ থাকুক না থাকুক সানস্ক্রিন ইজ ম্যান্ডেটরি গাইজ। আমি লাগাইনি কারণ আমার একটু সানস্ক্রিনটাতে বিরক্তও লাগে, যেহেতু ঘাম হয়। বাট ঠিক আছে, আমি লাগাই। সেদিন কোনোভাবে আমি সানস্ক্রিনটা ইউজ করতে ভুলে গেছিলাম। দিয়ে যাই হোক, প্রচুর আমি ব্লাশ লাগিয়েছি, কারণ যেহেতু আমি ফাউন্ডেশন লাগাইনি, একটুখানি কনসিলার লাগিয়েছিলাম, সেই জন্য আমি প্রচুর মানে ব্লাশ লাগিয়েছি। আর উইন্টারে যে কোনো জায়গাতেই তুমি যখন ব্লাশটাকে বেশি করে হাইলাইট করবে না, তো দেখবে তোমার ছবিগুলো খুব পারফেক্ট, খুব ভালো আসে। মানে পিঙ্ক চিক্স আর উইন্টারের আউটফিটের সাথে খুব ভালো যায়। তার সাথে যদি তোমার লিপসটা ডার্ক থাকে বা নিউডের মধ্যে একটু রেডিশ ভাব থাকে, তাহলে খুব মানে ভালো লুকটা যায়। তো এখানে আমি যা প্রোডাক্ট ইউজ করেছি, তোমরা যদি কেউ চাও আমি কী প্রোডাক্ট ইউজ করেছি তার লিঙ্ক বা জানতে, তাহলে প্লিজ কমেন্ট করো, আমি লিঙ্কটা প্রোভাইড করে দেবো। এখানে আমি 2টো লিপস্টিক আর একটা লিপ লাইনার দিয়ে এই মানে লিপ শেডটাকে ক্রিয়েট করেছি। কেমন লাগছে জানি। এটা হচ্ছে আমার ফেভারিট লিপ কম্বো উইন্টারের জন্য। তার সাথে আমার এই মাস্কারাটা লাগিয়ে নিলে আর কিছুই চাই না বেসিক্যালি, সেই জন্য আমার বেশ ভালো লাগছে। সো আই এম রেডি। আর আমার বর অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারের মতন আমাকে ডিস্টার্ব করতে চলে এসছে। কোথায় ডিস্টার্ব করতে এসেছি তোমাকে? আমি রেডি। সো দিস ইজ আওয়ার OOTD, ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড অ্যাশ, অফকোর্স আমাদের ফেভারিট কম্বিনেশন। তার সাথে আমার অলডোর ব্যাগ, কারণ একটাই আমি ব্যাগ এনেছি বেসিক্যালি, আরেকটা এনেছি বাট ঠিক আছে না, ঠিক আছে ওটা পেছনে মিশে হয়ে যাবে। সো চলো, এই হচ্ছে আমার লুক, যেটার ভিডিও অলরেডি তোমরা দেখতেই পাবে। সো ইয়া, চলে এসছি মানে বাইরে, ঘর থেকে বেরিয়ে গেছি, ভাবি বেরোচ্ছে। সো তোমাদের লবির থেকে একটু ভিউটা দেখাই, ঠিক আছে? হাফ কভার হয়ে গেছে অ্যাকচুয়ালি, মেঘে ঢেকে যাচ্ছে। এই বড় মেঘটা সরে গেলে আবার হয়তো ক্লিয়ার হয়ে যাবে, বাট ওকে। এটা হচ্ছে ভিউ, একটা অ্যামেজিং ভিউ লবির থেকে।
তো চলো এবার যাওয়া যাক, আমরা ব্রেকফাস্ট করতে কোথায় যাচ্ছি আর আজকে আমরা সারাদিন কী কী করবো সেটা নিয়ে আসছে নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি। তো আমার পেজটাকে ফলো করতে ভুলো না, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রেখো। বাই।